রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল করিমের অত্যন্ত প্রিয়তম একজন স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিক থেকে তিনি রাসূল করিমের স্ত্রী, অপর দিক থেকে এই রাসূল করিমের স্ত্রী যিনি ছিলেন উম্মে হাবিবা, তার আব্বা ছিলেন আবু সুফিয়ান। তিনি ছিলেন ইসলামের বিপক্ষে বড় একজন কাফের লিডার, কাফের বড় একজন লিডার ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কের দিক থেকে শ্বশুর আবু সুফিয়ান। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, শেষ জীবনে আয়েশা মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করছেন, এর আগ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। মক্কা বিজয়ের আগে যে কোনো এক সমস্যার মধ্যে পড়ে গেল মক্কার মানুষগুলো যখন সমস্যায় পড়ে গেল, এখন তারা চিন্তা ভাবনা করলো এই সমস্যা সমাধানের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার দরকার। মক্কা থেকে কে আসবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার জন্য? মক্কার সকল কাফেররা পরামর্শ করে সিদ্ধান্ত নিল আমাদের লিডার আবু সুফিয়ানকে পাঠানো হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলার জন্য। আবু সুফিয়ান আসলো, মদিনাতে আসলো। আসার পরে আবু সুফিয়ান মসজিদে নববীতে গেলেন। যাওয়ার পরে উনি দেখলেন রাসূল ইসলাম আসেন, কিন্তু রাসূলের সামনে যাইতে তিনি ভয় পাইতেছেন, কথাবার্তা বলতে ভয় পাইতেছেন, সামনে গিয়ে বিষয়টা বলবেন এটা সাহস হচ্ছে না। তাই আবু সুফিয়ান তিনি চলে গেলেন বড় বড় সাহাবায়ে কেরামের কাছে, বড় বড় যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন তাদের কাছে গেলেন, গিয়ে তাদের সাথে পরামর্শ করলেন যে আমি এই বিষয়টা মক্কার কাফিরদের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর জন্য আসছি, তোমরা রাসূলের কাছে আমাকে নিয়ে যাও এবং আমার ব্যাপারে একটু সুপারিশ করো। সকল সাহাবায়ে কেরাম একই উত্তর দিলেন, তোমার পক্ষ নিয়ে নবীর কাছে সুপারিশ করার মতো হিম্মত আমাদের নেই, এত পরিমাণ সাহস আমাদের নেই, তাই আমরা রাসূলের কাছে তোমার পক্ষ নিয়ে সুপারিশ করার জন্য যেতে পারি না। যখন আবু সুফিয়ানকে সকল সাহাবায়ে কেরাম এই কথা বলে দিলেন, আবু সুফিয়ান নিরুপায় হয়ে গেল, কোনো পথ খুঁজে পাচ্ছে না, রাসূলের সাথে কথা বলার সুযোগ পাইতেছে না। তিনি চিন্তা করলেন তার প্রিয়তম কন্যা, তার মেয়ে রাসূল করিমের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হোক, ওনার মাধ্যমে রাসূলের কান পর্যন্ত কথাটা পৌঁছানোর ব্যবস্থা করা হোক। এখন এই হিসাবে দীর্ঘদিন পরে বাবা এখন মেয়ের বাড়িতে যাচ্ছেন, দীর্ঘদিন পরে বাবা মেয়ের বাড়িতে এখন যাচ্ছেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা ঘরে, পিতা আবু সুফিয়ান ঘরে ঢুকলেন। ঘরে ঢুকার পরে দেখলেন ঘরটা সাদা মাত্রা একটা ঘর, ঘরের মধ্যে অতিরিক্ত কোনো কিছু নেই, একটা বিছানা বিছানো আছে, আর এখানে রাসূল করিম ঘুমান, রাত্রি যাপন করেন। আবু সুফিয়ান ঘরে ঢুকলেন, মেয়ে হিসেবে রাসূল করিমের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। তিনি বাবাকে ভালো মন্দ জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে এখন আবু সুফিয়ান তিনি লক্ষ্য করে দেখলেন দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়ানো আছেন, কোথাও বসতে বলতেছে না, মেয়ে তাকে বসার কথা বলতেছে না, বাবা এখানে দাঁড়ানো, বাবার সাথে কথা বলতেছেন, মেয়ে বসার কথা বলতেছেন না। এই অবস্থার ভিতরে আবু সুফিয়ান নিজে ইচ্ছা করে যে বিছনাটা এখানে বিছানো ছিল, এই বিছনার এক পাশে বসার জন্য তিনি ওইদিকে যাচ্ছেন, দাঁড়ানো থেকে বসার জন্য ওই বিছনার দিকে যাচ্ছেন। এই যখন অবস্থা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন, লক্ষ্য করার পরে এখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে ফেললেন, এই কথা বললেন, বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও। আবু সুফিয়ান দাঁড়িয়ে পড়লেন, বিছনার কাছে এখনো পর্যন্ত যান নাই, দাঁড়িয়ে পড়লেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন, এসে বিছনার চাদর, বিছনার তুষকটাকে উঠায় ফেলাইলেন। খালি বিছনা যেটা পড়ে আছে, চৌকি যেটা পড়ে আছে এখানে রাখলেন, বিছনাটা উপর থেকে সরাই ফেললেন, চাদরটাকে সরাই ফেললেন, তুষকটাকে সরাই ফেললেন। যখন তুষককে সরাইলেন, চাদরকে সরাই ফেললেন, শুধুমাত্র বিছনাটা পড়ে আছে, এমত অবস্থার ভিতরে আবু সুফিয়ান আশ্চর্য হয়ে গেছে। আবু সুফিয়ান আশ্চর্য হয়ে গেছে, সে তো মক্কার বড় লিডার, মক্কার সবচেয়ে বড় কাফের লিডার, সে নেতা, সে তার সাথে যেমন এমন আচরণ করা হলো, শুধু খালি বিছনাটা দেওয়া হলো, চাদরটাকে সরানো হলো, তুষকটাকে সরাই ফেলা হলো। আবু সুফিয়ান আশ্চর্য হয়ে গেল, জিজ্ঞেস করলেন যে উম্মে হাবিবা ঘটনা কি? তুমি আমাকে শুধুমাত্র চৌকির উপর বসতে দিচ্ছ, চাদর সরিয়ে ফেলছ, বিছনা থেকে তুষক সরিয়ে ফেলছ, কারণটা কি? যখন এই প্রশ্ন করলো, প্রশ্নটা করার সাথে সাথে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
যে আবু সুফিয়ান, হতে পারো তুমি আমার জন্মদাতা পিতা, হতে পারো তুমি আমার জন্মদাতা পিতা, তবে আবু সুফিয়ান যে বিছনা এখানে বিছানো, এই বিছনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান। রাসূল করিম সাল্লাল্লাহু যে রাত্রে আমার বাড়িতে থাকেন, সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু এই বিছনায় ঘুমান। তুমি আমার পিতা হতে পারো, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছনায় বসার অধিকার তোমার নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছনায় তুমি বসবা একজন কাফের হিসেবে, আমি মেয়ে হিসেবে রাসূলের কন্যা, রাসূলের স্ত্রী, তোমার কন্যা হতে পারি, কিন্তু নবীর বিছনা আমি একজন কাফেরের জন্য ছেড়ে দিব, এটা কখনো হতে পারে না। তাই তোমার যদি বসতে হয় খালি বিছনায় তুমি বসো, না হলে তোমার বসার কোনো সুযোগ নেই। মুআজ্জাজ হাজরিন, চিন্তা করে দেখেন ঈমান কাকে বলে, দ্বীন কাকে বলে, রাসূলের প্রতি মহব্বত কেমন বলে, আল্লাহর প্রতি ভালোবাসাটা কেমন ছিল। পিতার ক্ষেত্রে একজন কাফের পিতা, তার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী রাসূলের ব্যবহৃত বিছনাটাকে দিচ্ছেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহৃত বিছনাটা দিচ্ছেন না। কি পরিমাণ রাসূলের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা, দ্বীনের প্রতি ভালোবাসা ছিল, যার কারণে কাফের হওয়ার কারণে বাবার প্রতি সেই সম্মানটুকু দেখান নাই। মুআজ্জাজ হাজরিন, ঈমান এটাকে বলে, ভালোবাসা এটাকে বলে, আল্লাহর প্রতি ভালোবাসা এটাকে বলে। এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো দ্বীন। এটাই আমাদের ভিতরে আনা দরকার। জীবনে সবকিছু চলে যেতে পারে, ইসলাম যেতে পারে না।